নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি অত্যন্ত সুন্দর বনসাই গাছ, যার নাম ক্যালিস্টেমন ক্রিটেনাস, বা দেশীয় ভাষায় যাকে আমরা বোতল ব্রাশ বলে থাকি। এই গাছটিকে আজকে আমি সম্পূর্ণ রিপোর্টিং করে দেখাবো, এবং রিপোর্টিং করবার আনুষঙ্গিক হিসাবে যে রুট প্রুনিং করতে হয়, কিভাবে রুট প্রুনিং করতে হয়, কতটা করতে হয়, তার বিস্তারিত চিত্ররূপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এই গাছটি অত্যন্ত দেখতে সুন্দর হয়ে থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় এই গাছে লাল টুকটুকে সুন্দর ফুল হয়ে থাকে। বোতল ব্রাশ বা বোতল পরিষ্কার করবার জন্য যে ব্রাশ ব্যবহার করা হয়, সেরকম ধরনের ফুল এই গাছটিতে হয়ে থাকে, যার জন্য এই গাছটির নামকরণ করা হয়েছে বোতল ব্রাশ। খুব সুন্দর, দেখুন লাল টুকটুকে ফুল। এই গাছটির ইনফর্মাল আপরাইট স্টাইলে আমি করেছি, যার হাইট আছে 12 ইঞ্চি ব্যাক ফুট, এবং 5 বছর ধরে আমি এই গাছটিকে ট্রেনিং অবস্থায় রেখেছি। দুবার আমি এটার পট পরিবর্তন করেছি। এইবার তৃতীয়বার মোটামুটি একটা ফাইনাল পটে এটাকে প্রতিস্থাপন করতে চলেছি। প্রতিস্থাপন করবার প্রথম পর্বে আমি এই গাছটিকে যে বস্তা ব্যাগের মধ্যে লাগানো ছিল সেখান থেকে রিলিজ করে তার শেকড়গুলো থেকে মাটি ছাড়াবার চেষ্টা করছি। গাছটির যে ব্যাগের মধ্যে লাগানো ছিল, গ্রো ব্যাগের মধ্যে, তার চারিদিকে শিকড় বন্ড হয়ে গেছে। আস্তে আস্তে আমি শিকড়গুলোকে ছাড়িয়ে ফেলবার চেষ্টা করছি। প্রচুর শিকড় হয়েছে, ধারালো ব্লেড দিয়ে আমি কিছু শিকড় কেটে ফেলছি। শিকড় প্রুন করতেই হবে, এবং এর পরবর্তীতে সেখান থেকে নতুন নতুন শিকড়ের জন্ম হবে এবং সম্পূর্ণরূপে ফাইবার রুট সৃষ্টি হবে। আগেও আমি এটার রুট প্রুনিং করেছিলাম, যার জন্য কিছুটা ফাইবার রুট বেসেই গাছটি রয়েছে। এবার সেই ফাইবার রুট কিছু একটু মোটা হয়ে গেছিলো, সেগুলোকে আমি আরও কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে সেখান থেকে আবার নতুন নতুন শেকড়ের জন্ম নেবে এবং সম্পূর্ণরূপে গাছটি ফাইবার রুট বেসে অবস্থান করবে। আমি কাঁচি দিয়ে ফাইনালি সমস্ত শেকড়গুলোকে কেটে দিচ্ছি। এইবার গাছটিকে আমি তার ট্রাঙ্কের নিম্নাংশ এবং নেবেরি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এবং গাছের গোড়ায় যে অতিরিক্ত মাটি রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। এভাবেই আপনারা রুট প্রুনিং করবার পর গাছটিকে ভালো করে ধুয়ে নেবেন এবং গাছের মূল ট্রাঙ্কটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। গাছের গোড়ায় নেবেরির গোড়াতে যে অতিরিক্ত শ্যাওলা জমেছিল সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তীতে ব্যাভিস্টিন দিয়ে আমি গাছটির মাটিকে শোধন করে নেব। দেখুন গাছটির নেবেরিটা মোটামুটি সুন্দর হয়েছে। এর পরবর্তীতে গাছটির নেবেরিটা উপরের দিকে উঠিয়ে দিলে আরও বেশি মোটা আকৃতির শেকড় তৈরি হবে। আমি গাছটিকে আপনাদের দেখালাম ফাইনাল পটিং করবার আগের মুহূর্তে। এইবার আমি টবটিকে তৈরি করে নিয়েছি। প্রতিস্থাপন করবার জন্য যে টব ব্যবহার করছি তার ছিদ্র দিয়ে আমি তার প্রবেশ করে দিয়েছি, কারণ তারের সাহায্যে মূল গাছটিকে আমরা টবের সঙ্গে বেঁধে দিই, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে টব থেকে গাছটি বিচ্ছিন্ন না হয়ে যায়, বা গাছের গোড়া যেন প্রচণ্ড বেশি হাওয়া দিলে যাতে নড়ে না যায়, সেই জন্যেই এই পদ্ধতি অবলম্বন করা হয়। যে কোনো বনসাইকে যখন আমরা ফাইনাল পটিং করি তখন কিন্তু এই তারের সাহায্যে তার রুট বলটিকে ভালো করে শক্তপোক্তভাবে আটকে দেওয়া হয়ে থাকে।
আমি আমার বনসাই ফাইনাল রিপোর্টিং করবার জন্য যে মাটি ব্যবহার করা হয় সেই মাটি ব্যবহার করতে চলেছি। এখানে প্রায় 4-5 মাস আগে আমি কিছু মাটি তৈরি করেছিলাম, সেই মাটি এখন আমি ব্যবহার করছি। আপনারা আমার এই বনসাইয়ের ব্যবহৃত যে মাটি, সেই 3 ধরনের মাটির বিস্তারিত আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি সেটাকে দেখতে চান অবশ্যই আমার ভিডিও লিস্টে গিয়ে বিস্তারিত ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন। বনসাই উইথ ন্যাচারাল আর্টের যে ভিডিও লিস্ট আছে সেখানে বনসাইয়ের ফার্স্ট রিপোর্টিং মাটি কীভাবে তৈরি করতে হয়, সেকেন্ড রিপোর্টিং মাটি কীভাবে তৈরি করতে হয় এবং ফাইনাল পটিংয়ের জন্য কীভাবে মাটি তৈরি করতে হয় তার কম্বিনেশন সহ বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া আছে। আপনারা ভিডিও লিস্টে গিয়ে সেই মাটি তৈরির ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি দেখুন গাছটিকে মাটি দিয়ে ভরে দিয়েছি। আমার রিপোর্টিং এই পর্যায়ে শেষ হয়ে গেছে। আমি গোড়ায় কিছু গাছের গোড়ায় কিছু গাছকে, যে গাছগুলো আগাছা হিসাবে পরিচিত, সেই গাছকে আমি গোড়ায় কিছু রোপণ করে দিচ্ছি গাছটিকে প্রাকৃতিক দেখানোর জন্য এবং মাটিকে ঠান্ডা রাখার জন্য। এই আগাছা সাধারণত বনসাই গাছের গোড়ায় প্রত্যেকটি মানুষের যে বনসাই আছে সেখানে দেখতে পাওয়া যায়। এটি গাছকে যেমন প্রাকৃতিক দেখায়, বনসাই গাছকে যেমন প্রাকৃতিক দেখায়, তেমনি মাটিকেও ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি এইবার কিছু ওয়্যারিং করছি। গাছটি আগেও কিছু ওয়্যারিং ছিল, এ বিষয়ে আপনাদেরকে বলতে চাই। আজকে রুট প্রুনিং হয়েছে, গাছটিকে আমি রিপোর্টিং করেছি। এখন কিন্তু এই গাছটিকে আমি তার কোনো শাখা প্রুন করব না, অর্থাৎ তার কোনো শাখা কাণ্ড কাটব না বা কোনো ডিফলিউশন করব না। 15 দিন পর গাছটির মূল বা শিকড়গুলো যখন ছাড়া শুরু হবে, গাছের মাটির সঙ্গে এর অ্যাডজাস্ট হওয়া শুরু করবে, সেই 15 থেকে 21 দিন পর আমি একটি বিশেষ খাদ্য গাছকে প্রয়োগ করব, যার মাধ্যমে গাছের অতিরিক্ত বৃদ্ধি ঘটতে পারে এবং শেকড়ের বৃদ্ধি ঘটতে পারে। সেই খাদ্য প্রয়োগ করবার পর আমি গাছটিকে কিছু তার ডালপালা প্রুনিং করব এবং কিছু পাতা ডিফোলিয়েশন করব। যখন এই কাজটি করব তখন কি খাদ্য প্রয়োগ করলাম তার বিস্তারিত বিবরণ, তার কার্যকারিতা আমি সেখানে বলে দেবো। আপনারা অবশ্যই সেই ছোট্ট এপিসোডগুলি লক্ষ্য করবেন। দেখুন আমি ওয়্যারিং করছি। গাছটি একসময় ওয়্যারিং করাই ছিল, কিছুদিন আগে আমি ওয়্যারিং খুলে দিয়েছিলাম, আবার কিছু কিছু ডালের ওয়্যারিং এখন করে দিচ্ছি। পরবর্তীতে 3 সপ্তাহ পরে যখন ডালগুলোকে কাটাছাটা করব, তখন আবার নতুন ডাল বৃদ্ধি পেলে বা নতুন ডাল যেগুলো বেরোবে তার ওয়্যারিংগুলোকে করে থাকব। এক্ষেত্রে বোতল ব্রাশ বা ক্যালিস্টেমন বনসাই জগতে খুবই সুপরিচিত নাম এবং এদের গাছের যে বৃদ্ধি সেটি মোটামুটি ভালোই হয়ে থাকে এবং গাছগুলি কাষ্ঠল প্রকৃতির হওয়ায় এই গাছ দিয়ে সহজে বনসাই করা যেতে পারে। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে নিয়ে চর্চা করতে পারেন এবং এই গাছকে বনসাই করবার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। অনেকটা প্রাকৃতিকভাবেই ঝোপালো হয়ে থাকে, তখন এর ডালের সজ্জাটা নির্ধারণ করতে হয়। আমার এই গাছটিতে অনেক বেশি ডালপালা রয়েছে। আমি এখন যেহেতু ডাল প্রুন করছি না, তাই সব ডালকেই আমি এখানে সব শাখাকাণ্ডগুলোকে এখানে রেখে দিয়েছি। পরবর্তীতে আমি কিছু ডালপালাকে বাদ দিয়ে দেবো এবং গাছের সজ্জা তৈরি করব। দেখুন এখন গাছটিকে কীরকম লাগছে, ইনফর্মাল আপরাইট স্টাইলে খুব সুন্দরই লাগছে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং গাছের গোড়ার নেভেরিটাও তৈরি হয়ে গেছে এবং
গাছের গোড়ার অংশটি প্রাকৃতিক লাগছে। আপনারা যদি আমার চ্যানেলে যারা যারা নতুন দেখতে থাকছেন তারা অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং প্রচুর পরিমাণ শেয়ার করে মানুষের কাছে বোতল ব্রাশ দিয়ে যে সুন্দর বনসাই করা যায় এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনারা আমার এই পদ্ধতি যদি অবলম্বন করেন সহজেই আপনারা এই গাছটিকে বনসাই করতে পারবেন এবং বনসাইয়ের রুট প্রুনিংয়ের মাধ্যমে কিভাবে এই সিজনে গাছকে নতুনভাবে প্রতিস্থাপিত করা যায় তার বিস্তারিত বিবরণ দেখলেন। পরবর্তীতে তার ডালপালা শাখাকাণ্ডগুলো কিভাবে প্রুন করা হয় সেটির বিস্তারিত দেখতে পারবেন। আশা করি আমার এই কাজটি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে বা আপনাদের যদি আমার অভিজ্ঞতা কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমি কৃতার্থ মনে করব। আমার চ্যানেলের সঙ্গে আপনারা থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।